যাইতে পারে। কেমন কষ্ট সহ্য করেন। আজকে এই মায়ের কষ্ট বুঝি না। এই দুনিয়ার জমিনে, আমার বাংলার জমিনে সব চাইতে বেশি অবহেলিত যেটা হলো সেটা হলো মা, সেটা হলো বাবা। এই দুনিয়ার মানুষের দল, তুমি যখন ছোট্ট ছিলা হাঁটতে পারতা না, এই মা তোমার হাতে দইরা দইরা হাঁটা শেখাইলো। এ মা, এ বাবা, এ যুবক ভাইরা শুনো, যে সন্তানটা খাইতে পারতো না, মা তোমারে তুইলা তুইলা খাওয়াইতো। এ বাবা শুনো, শুধু তাই না, শুধু তাই না, এ দুনিয়ার মানুষের দল, শুধু তাই না, যখন তুমি রাতের বেলা মাকে ডাক দিতে পারতা না, রে মা প্রস্রাব করতে যাব, এ মা টয়লেট করতে যাব, বলতে পারতা না, তুমি তোমার ওই সুন্দর আরামদায়ক বিছনার মধ্যেই প্রস্রাব করে দিতা। এমন মা তোমার ওই প্রস্রাবগুলো নিজ হাত দিয়ে পরিষ্কার করত। তুমি তোমার ওই আরামদায়ক বিছনার মধ্যে যেই জায়গায় তুমি ওই শোয়ার জায়গার মধ্যে রে বাবা তুমি প্রস্রাব করে দিয়েছ, পায়খানা করে দিয়েছ, মা নিজের হাত দিয়া দৌত করে রে বাবা। এ দুনিয়ার মানুষের দল, এই মায়ের প্রতিদান কেউ দেওয়ার মতো নাই। মা এমন একটা সম্পদ, বাবা এমন একটা সম্পদ, এই বাবা যদি দুনিয়ার জমিন থেকে হারাইয়া যায় তাহলে এমন সম্পদ আর তুমি পাইবা না। আমি আজকে আমার যুবক ভাইদেরকে বলতে চাই, তোমরা সাবধান হয়ে যাও, কারণ বাবা মারকে কখনো কষ্ট দিবা না। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার জমিনে যারা নাকি বাবা আমাকে রাজি কইরা জান্নাতের কামাই করতে পারলা, তারাই হইলা দুনিয়ার জমিনের কামিয়াব। আর তোমরা যদি মনে করো তোমরা নামাজ দিয়া জান্নাতে যাইবা গা, এ বাবা যদি মনে করো হজ কইরা জান্নাতে যাইবা গা, তাহাজ্জুদের নামাজ পড়া জান্নাতে যাইবা, আই দুনিয়ার মানুষের দল, সম্ভব হবে না, সম্ভব হবে না। মাকে রাজি না কইরা, বাবাকে রাজি না কইরা যদি তুমি এই দুনিয়ার জমিনে নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলাও, এই দুনিয়ার জমিনে দোয়া করতে করতে চোখের পানি শুকায়া ফেলাও, এই দুনিয়ার জমিনে হজ করতে করতে যদি তোমার নামের শুরুতে যদি হাজিও লাগাইয়া দাও, তবুও মায়ের খেদমত ছাড়া তোমার জান্নাত মিলবে না। মা রাজি তো আল্লাহ রাজি, বাপ রাজি তো আল্লাহ রাজি। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহর গোলামির পর ওই মা বাবার খেদমতের কথা আদেশ করে দিয়েছি। মায়ার নবী বলেন,